আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ভালো আছি বলতে খুব একটা ভালো নাই, অসুস্থ ছিলাম খুব, মোটামুটি সুস্থ হয়েছি আজকে আপনাদের সকলের দোয়ায়। তারপরে এটাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, হ্যাঁ, এই তো আছি কোনো রকম। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু কমেন্টে জানান তো যে সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা, সবাই একটু জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই একটু লাইভটা প্রথমে ভাইয়া যেটা করতে হবে, সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দিবেন এবং সেই সাথে সাথে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রতি ক্লাসে কিন্তু আপনাদের জন্য গিফট আছে, তাই না? হুডি গিফটের ব্যবস্থা করা হয়েছে আপনাদের, ঠিক আছে? যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে এবং ক্লাসে যাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে তাদের মধ্যে থেকে একজনকে প্রতি ক্লাসে বেছে নেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু হুডি গিফট করা হচ্ছে। ওকে, তো সবাই যেটা করবেন, সবাই একটু ক্লাসটা সুন্দর করে শেয়ার করে দেন তো ভাইয়া। সবাই ক্লাসটা একটু সুন্দর করে একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন, ঠিক আছে? শেয়ার এবং মেনশন দেখতে চাই সবার। শেয়ার এবং মেনশন ডান লিখে দেন, আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি 56 জন আসছে। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা যদি আপনি পড়েন আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। এই অধ্যায়টা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তারা এই অধ্যায়টা কেউ পড়বে না, কিন্তু আমি জাস্ট গ্যারেন্টি দিচ্ছি আজকে আপনি আমার ক্লাস করবেন, এই ক্লাস আপনি 100% শিখবেনই 100% আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। আপনাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কেউ শেখাতে পারুক আর না পারুক, আমি আজকে অবশ্যই আপনাকে শেখাবো। জাস্ট আপনি 1 ঘন্টা সময় আমার সাথে দিবেন, খাতা কলম নিয়ে বোঝার ট্রাই করবেন। আমি যে প্রশ্নগুলো সলভ করাবো সুন্দর মনোযোগ দিয়ে সব কিছু থেকে বের হয়ে ক্লাসটা করবেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন, এই যে আজকে আমি যে ক্লাসটা করব, হ্যাঁ, আজকের আমার এই ক্লাসটা করে আমার কি হবে, ঠিক আছে? প্রথমে আমি বলি, আপনি হয়তো মনে করছেন ভাইয়া আমার শর্ট সিলেবাস উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যদি আমি টাচ নাও করি আমার তো হয়ে যাচ্ছে ভাইয়া। না, আপনার হচ্ছে না। আপনি যদি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান টাচ নাও করেন, সেদিন আমাকে একটা ছেলে জিজ্ঞাসা করছে, ভাইয়া আমি তো এইচএসসি 25 ব্যাচ, আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করব না, তাতে আমার কোনো সমস্যা হবে কিনা? আমি বলছি জি, অবশ্যই সমস্যা হবে। কি সমস্যা হবে ভাইয়া? সমস্যাটা হচ্ছে ভাইয়া, আপনি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যদি না করেন, প্রতিটা বোর্ডে 4টা অথবা 5টা করে এমসিকিউ আসে, আপনি এমসিকিউ গুলো পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে আপনি যদি না শিখে যান, অ্যাডমিশন টেস্টে যে আপনি 100% ধরা খাবেন। কারণ আপনি ঢাবি বলেন, রাবি বলেন, তারপরে গুচ্ছ বলেন, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, যেটাই বলেন না কেন, আপনার 100% এখান থেকে প্রশ্ন আসবে। আর আপনি যদি এখন এটা না শিখে যান, আপনি ওই সময় যেয়ে দেখবেন ওই 3 মাস সময়ের মধ্যে আপনার শেখা হবে না। তো সেই কারণে যে 5 মাস সময় আপনি এখন পাচ্ছেন, আপনি পরীক্ষায় উত্তর না করেন কিন্তু আপনি শিখে যান, বেসিকগুলো আপনি শিখে যান, তাহলে ওই টাইমে যে আপনাকে নতুন কিচ্ছু করা লাগবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। আপনি জাস্ট আজকে 1 ঘন্টা আমার সাথে সময় ব্যয় করেন, তারপরে দেখেন যে উৎপাদন ব্যয় নিয়ে আপনার কোনো সমস্যা থাকে কিনা। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে ভাইয়া? তো সবাই যেটা করবেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। হ্যাঁ, আমি যদি একটু অসুস্থ, তারপরেও কালকে তো প্রচণ্ড অসুস্থ ছিলাম, আজকে মোটামুটি একটু ভালো, যেহেতু ক্লাসের ডেট আপনাদের সাথে কম দেখা হয় সে কারণে ক্লাসটা নিতে চলে আসলাম, ঠিক আছে? এত ভালো করে পেড ব্যাচে পড়াইছিল। আচ্ছা ঠিক আছে, পেড ব্যাচে করেছেন, আজকে আবার করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। কই সবাই শেয়ার এবং মেনশন দিয়েছেন? হ্যাঁ, 25 ব্যাচের সবাইকে একটু মেনশন করে দেন ভাইয়া, ঠিক আছে? 25 ব্যাচের সবাইকে একটু শেয়ার এবং মেনশন করে দেন। হ্যাঁ, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, আমাদের অ্যাডমিনরা কিন্তু দেখছে এবং মেনশন করবে, ঠিক আছে? তাকে কিন্তু কি করা হবে? হুডি গিফট দেওয়া হবে, ঠিক আছে? সুন্দর শীত পড়ছে না, অনেক শীত, শীতের মধ্যে হুডি গিফট দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, সবাই একটু বন্ধুদেরকে আমরা দ্রুত একটু মেনশন করে দিই এবং শেয়ার করে দিই, ঠিক আছে? কার ভাগ্যে পড়ে যাই দেখি আমরা। নোটিফিকেশন আসে না কেন? নোটিফিকেশন অন করে রাখতে হবে ক্লাসে ঢুকে, তাহলে ইনশাল্লাহ আসবে। ওকে, তাহলে সবাই একটু শেয়ার মেনশন করেন। কই 100 জন এখনো হলো না? আমরা কথা দিই যে আমরা শেষ পর্যন্ত ক্লাস কে করব, 1 ঘন্টা ক্লাস নিব ভাইয়া, বেশি না। হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস নিব, আমি সব বেসিক পড়াই দিব, প্লাস একটা সিকিউ সলভ করে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন যে উৎপাদন ব্যয়ের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয় কিনা। কথা দিতে হবে, কে আমরা শেষ পর্যন্ত ক্লাস করব দেখতে চাই।
হুডি আমার চাই। আচ্ছা শেয়ার করেন, 25 ব্যাচের যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দেন, হ্যাঁ পার্সোনালি যেভাবে হোক, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখতে চাই যে কে কে ক্লাসটা করতে চাই, দেখি শেষ পর্যন্ত কে কে শিখে যাবে, দেখি আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত কে কে ক্লাস করবে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো স্যার, আমি থাকবো। ভেরি গুড, থ্যাংক ইউ। যারা এখন থেকে ভালো পড়াশোনা করবে তারা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ, দোয়া রইল সবার প্রতি। দেখেন ভাইয়া, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, তাই না? আসলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? আমরা যে জিনিস তৈরি করি সেটাকে উৎপাদন করা বলে, তাই না? এখন দেখেন আমার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা তৈরি করার পরে বাজারে বিক্রি করা হয়েছে, হয়নি? তো এই উৎপাদন করতে কত খরচ হয়েছে, কি কি খরচ হয়েছে, এই জিনিসগুলো আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে জানবো, ঠিক আছে। আমি যদি সহজ কথায় বলি, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি করবে, একটি পণ্য তৈরিতে কি কি খরচ হয়ে থাকে সেই খরচগুলো নিয়ে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাজ করবে। ওকে, এখন আপনাকে যদি বলা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি ভাইয়া, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এই লাইন থেকে প্রশ্ন আসবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুটি। কয়টি ভাইয়া? প্রধান উদ্দেশ্য রয়েছে দুইটি। নাম্বার ওয়ান কি ভাইয়া? নাম্বার ওয়ান হচ্ছে ব্যয় নির্ণয় করা। কি করা? ব্যয় নির্ণয় করা, অর্থাৎ একটা পণ্য তৈরি করতে আপনার কতটুকু ব্যয় হচ্ছে সেই জিনিসটা নির্ণয় করা, এটা হচ্ছে প্রধান এক নম্বর উদ্দেশ্য। আর এই যে দুইটি উদ্দেশ্য বলেছি না, নাম্বার দুই উদ্দেশ্য হচ্ছে ব্যয়কে কি করা? নিয়ন্ত্রণ করা। ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে করব ভাইয়া? ভাইয়া বেশি ব্যয় হয়ে যাচ্ছে নাকি সেই জিনিসটা দেখা, অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে নাকি, যদি অতিরিক্ত ব্যয় হয়ে যায় ব্যয়কে কি করতে হবে? কমাইতে হবে। এটাকে বলা হয় যে কস্ট কন্ট্রোল। ওকে, তো আমরা যখন বিবিএতে একটা ক্লাস করেছিলাম উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং পড়েছিলাম, তখন একটা লাইন পড়েছিলাম, দ্য পারপাস অফ কস্ট অ্যাকাউন্টিং ইজ টু অ্যাসারটেইনমেন্ট অফ কস্ট অ্যান্ড কস্ট কন্ট্রোল। তার মানে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান দুটি উদ্দেশ্য হচ্ছে অ্যাসারটেইনমেন্ট অফ কস্ট মানে ব্যয় নির্ণয়, আর একটা হচ্ছে কস্ট কন্ট্রোল মানে হচ্ছে ব্যয় নির্ণয় করা, ঠিক আছে। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টি ভাইয়া? দুইটি, একটা ব্যয় নির্ণয় করা, একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার দেখেন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। কি করা? তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। এখন আপনাকে যদি বলা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, আপনি কি বলবেন? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কি করে? তথ্য সরবরাহ করবে কার নিকট ভাইয়া? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব তথ্যের যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। কে ভাইয়া? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাদের নিকট তথ্য সরবরাহ করে, তাহলে আমরা উত্তর করব হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করবে। একটা এমসিকিউ আপনি কমন পেয়ে গেছেন, এটুকু মনে রাখলেই ঠিক আছে ভাইয়া। তাহলে বোঝা গেছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুইটি। কি কি উদ্দেশ্য? আর তথ্য সরবরাহ কার কাছে করবে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ, অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরে যারা থাকে তাদের নিকট। ক্লিয়ার ভাইয়া? বলেন ক্লিয়ার? হ্যাঁ, 26-27 অ্যাডমিশন যারা আছেন সবাই করেন, ঠিক আছে, কয়েকদিন পরে টেস্ট। ওকে, এবার দেখেন আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু ব্যয় সম্পর্কে জানতে হবে। নাম্বার ওয়ানে আমরা পড়বো প্রত্যক্ষ ব্যয়। কি পড়বো ভাইয়া? নাম্বার ওয়ানে আমরা পড়বো প্রত্যক্ষ ব্যয়, ইংরেজিতে যাকে বলা হয় ডিরেক্ট কস্ট। কি ব্যয় ভাইয়া? প্রত্যক্ষ ব্যয়। ওকে, এখন প্রত্যক্ষ ব্যয় কি জিনিস ভাই আমরা একটু দেখি, ঠিক আছে ভাইয়া। দেখেন প্রত্যক্ষ ব্যয় কি বলছি আমরা? প্রত্যক্ষ ব্যয় আমরা কি বলছি? যে ব্যয় সমূহ একটি পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত। সরাসরি জড়িত মানে কি ভাইয়া? যে ব্যয়টা একটি পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ ব্যয় বলবো। প্রত্যক্ষ মানে কি? ডিরেক্ট না? ডিরেক্ট মানে কি? সরাসরি না? তাহলে যে ব্যয় একটি পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ ব্যয় বলবো, ঠিক আছে। এখন ভাইয়া প্রত্যক্ষ ব্যয় আবার তিন প্রকার। কি হচ্ছে ভাইয়া? প্রত্যক্ষ ব্যয় আবার কয় প্রকার? তিন প্রকার। দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য খরচ। ওকে, তাহলে প্রত্যক্ষ ব্যয় কয় প্রকার? তিন প্রকার। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। ভাইয়া প্রত্যক্ষ কাঁচামাল কি জিনিস? বলেছি সরাসরি জড়িত। ভাইয়া কাঁচামাল মানে হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে কোনো পণ্য তৈরি হয়। আমি একটা শার্ট পরে আছি, এই শার্টটা কি দিয়ে তৈরি হয়েছে ভাইয়া? এই শার্টটা তৈরি হয়েছে কাপড় দিয়ে, তাহলে কাপড়কে আমরা বলবো প্রত্যক্ষ কাঁচামাল। এই শার্টটা যে তৈরি করেছে সে মজুরি নিয়েছে না?
তার মজুরিকে আমরা বলবো প্রত্যক্ষ মজুরি। এছাড়া এই শার্ট তৈরি করতে আলাদা যে খরচগুলো হয়েছে সেগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ, যেগুলো ছাড়া শার্ট তৈরি করা অসম্ভব ছিল। তাহলে ভাইয়া প্রত্যক্ষ ব্যয় কয় প্রকার? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে 3 প্রকার: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য খরচ। মনে থাকবে সবার? বলেন। তাহলে 3 প্রত্যক্ষ কি আমাদের মনে থাকবে? আচ্ছা, এবার আসেন ভাইয়া দেখেন, এবার একটা জিনিস দেখেন, এবার দেখেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দেখেন তো, এবার আমরা যেটা পড়বো সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলেছি? সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। তার মানে কি ভাইয়া? আমরা দেখলাম যে প্রত্যক্ষ ব্যয় হচ্ছে 3টা প্রত্যক্ষ ব্যয়কে একসাথে যখন আপনি যোগ করে দিবেন তখন সেই ব্যয়ের নাম কি হবে ভাইয়া? সেই ব্যয়ের নাম হচ্ছে মুখ্য ব্যয়। দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, 3 প্রত্যক্ষকে যখন আমি কি করেছি? যোগ করেছি, তখন আমি একটা ব্যয় পেয়েছি যার নাম হচ্ছে মুখ্য ব্যয়। আপনারা যখন সৃজনশীল করবেন 90% প্রশ্নেরই ক নম্বরে এটা থাকবে, যদি নাও থাকে এমসিকিউতে অবশ্যই থাকবে যে মুখ্য ব্যয় নির্ণয় করো। তাহলে মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করব? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরিও যে জিনিস, প্রত্যক্ষ শ্রমও সেই জিনিস, আর প্রত্যক্ষ অন্যান্য খরচ। 3 প্রত্যক্ষকে যখন আমি যোগ করব তখন তার নাম কি হয়ে যাবে ভাইয়া? তার নাম হয়ে যাবে মুখ্য ব্যয়। ওকে, এবার দেখেন এই যে প্রত্যক্ষ কাঁচামাল, সব অঙ্কে প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে দিবে না, আপনাকে একটু কষ্ট করে বের করে নিতে হবে। এই প্রত্যক্ষ কাঁচামালকে আমরা আবার ব্যবহৃত কাঁচামালও বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? ব্যবহৃত কাঁচামালও বের করতে পারি। এখন সব অঙ্কে আপনাকে প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে দিবে না, আপনাকে কি করতে হবে? বের করতে বলবে। এখন আমাকে যদি বের করতে বলে আমি কিভাবে বের করব? দেখেন, এই যে দেখেন, ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় করা শিখবো আমরা। কিভাবে নির্ণয় করা শিখবো? এই যে সুন্দর যে একটা সূত্র আছে এটা দিয়ে নির্ণয় করা শিখবো। যারা আজকের ক্লাসটা করবে তাদেরকে সুন্দর পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো দেখি আমরা কিভাবে নির্ণয় করা শিখবো। দেখেন, এই যে দেখেন, ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় আমরা কিভাবে করব? প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল মানে কি ভাইয়া? বছরের 1 তারিখে যেটা থাকে, ধরেন 1/1/24, এটাকে আমরা বলবো প্রারম্ভিক কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামালের সাথে যদি আমরা কাঁচামাল ক্রয় করি, কি করি ভাইয়া? নতুন করে যদি কাঁচামাল ক্রয় করি তাহলে সেটাকে কি করব? যোগ করব। ঠিক আছে, এরপরে দেখেন কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ যদি থাকে সেটাকেও যোগ করব। ভাইয়া কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ কোনগুলো? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই জিনিসগুলো। ভাইয়া কেটে দিচ্ছি, তারপরে কল দিচ্ছেন, ক্লাসে আছি আমি, শেষ করে কথা বলছি। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, তাহলে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ। যোগ করে যে টাকাটা পাবো সেই টাকা থেকে আমরা সমাপনী কাঁচামালকে বাদ দিব। কাকে বাদ দিব? সমাপনী কাঁচামাল, অর্থাৎ 31/12/24 তারিখে যে কাঁচামাল থাকবে তাকে আমরা বলবো সমাপনী কাঁচামাল। বাদ দিলে যেটা পাবো তার নামই ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া যে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল কিভাবে বের করব? বলেন তো, বলেন। তাহলে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল আমরা কিভাবে বের করব? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? আসসালামু আলাইকুম রিয়াজ স্যার, ভাই কেমন আছেন? ভাই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তাহলে এই যে দেখেন, আমরা সুন্দর করে এই স্টেপটা যদি ফলো করি, প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী কাঁচামাল দিলে আমরা ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি একটা অঙ্ক করে দেখান যে আমার পরীক্ষায় কিভাবে আসবে। ভাইয়া দেখেন, এই যে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল যশোর বোর্ড 22-এ আসছে। কবে আসছে? যশোর বোর্ড 22-এ আসছে। ভাইয়া আমরা ক্লাসে যা শিখবো সাথে সাথে সেটা আমরা প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ক্লাসের বিশেষত্ব। ঠিক আছে, যা শিখবো সাথে সাথে ভাইয়া প্র্যাকটিস করে ফেলবো। একটা জিনিস শিখেছি ভাইয়া দেখান, আপনি তো এটা পড়াচ্ছেন, পরীক্ষায় কেমনে আসছে আমি দেখবো। এই যে দেখেন পরীক্ষায় কেমনে আসছে আমরা এখন দেখবো। দেখেন, কাঁচামালের প্রারম্ভিক মজুদ 26,000 টাকা, কাঁচামাল ক্রয় 1,20,000, কাঁচামালের পরিবহন ব্যয় এত, কাঁচামালের সমাপনী মজুদ এত, কারখানায় ব্যবহৃত কাঁচামালের মূল্য কত? কি জানতে চেয়েছে? ব্যবহৃত কাঁচামালের মূল্য কত? ভাই আমরা কি জানি? ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম হচ্ছে
প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে দেখেন ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করতে বলেছে, তাহলে বিসমিল্লাহ করে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটা লিখি। প্রারম্ভিক কাঁচামাল। ভাইয়া কত টাকা প্রারম্ভিক কাঁচামাল? আপনারা আমার সাথে সাথে করেন। কত টাকা? 26,000। এর সাথে আমার সূত্রে কি ছিল? কাঁচামাল ক্রয়। সূত্রে কি ছিল ভাইয়া? সূত্রে ছিল কাঁচামাল ক্রয়। তাহলে ভাইয়া কাঁচামাল ক্রয় আছে নাকি অঙ্কে? এই যে 1,20,000। তাহলে 1,20,000 যোগ লাগাই, কত হইল ভাইয়া? 1,46,000। এর সাথে কি ছিল? কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ। ভাইয়া কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ কি জিনিস বলেন তো? আমদানি শুল্ক, ক্রয়, পরিবহন, জাহাজ ভাড়া, এগুলো আছে নাকি? দেখি তো। কাঁচামালের পরিবহন ব্যয়, এই যে পরিবহন ব্যয় মানে কি? ক্রয় পরিবহন। কত টাকা? 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। তাহলে কত হইল ভাইয়া? 1,50,000 টাকা। এবার সূত্রে কি ছিল? মাইনাস। কি ছিল? সমাপনী কাঁচামাল। সমাপনী থাকলে কি করব? মাইনাস করব, আছে নাকি? কাঁচামালের সমাপনী মজুদ 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকা মাইনাস করি, তাহলে কত আসছে ভাইয়া? 1,44,000 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। এটাই হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। ক্লিয়ার ভাইয়া? বুঝছেন সবাই? সবাই কি বুঝছেন? 1,44,000 টাকা। এই তো অলরেডি অনেকে উত্তর করে দিয়েছে। রাইট, 1,44,000 টাকা। থ্যাংক ইউ, অনেকে উত্তর করে দিয়েছেন। দেখছেন কই আসছে? দেখেন তো, যশোর বোর্ড 22 আসছে। শুধু যশোর বোর্ড 22 না, আজকে এই ক্লাস করার পরে আপনি বের করে দেখবেন কত জায়গাতে ভাইয়া আসছে। সবাই ক্লিয়ার? সবাই কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? বলেন তো কিভাবে বের করে এটা? সবাই বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি যে ব্যবহৃত কাঁচামাল কেমনে বের করব? পারবো? এবার থেকে পারবো কি পারবো না দেখতে চাই সবার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে জিনিসটা শিখলেন না, অ্যাডমিশন পর্যন্ত শেখা হয়ে গেল। যা শিখবো অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ, বড় ভাই বোন থাকলে জিজ্ঞাসা করে দেখবেন। ওকে, তাহলে আমরা এবার কি শিখবো? আমরা দেখেন তো, এবার আমরা শিখবো মুখ্য ব্যয় নির্ণয় করা। একটু আগে আমরা শিখেছি ভাইয়া, একটু আগে কি শিখেছি বলেন তো? একটু আগে আমরা শিখেছি যে আমাদের কিভাবে মুখ্য ব্যয় কাকে বলে। মুখ্য ব্যয় সমান কি শিখেছি বলেন তো? কে বলতে পারে? মুখ্য ব্যয় সমান আমরা কি শিখেছি? সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। কি শিখেছি? সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কি বলে ভাইয়া? মুখ্য ব্যয় বলে। তাহলে এই অঙ্কে কি আমরা মুখ্য ব্যয় বের করতে পারবো? দিনাজপুর বোর্ড 22-17 আসছে। এই অঙ্কে কি আমরা মুখ্য ব্যয় বের করতে পারবো ভাইয়া? বলেন তো, পারবো মুখ্য ব্যয়? এখানে এই সূত্র ছাড়া আর কোন সূত্র ব্যবহার করা যাবে কিনা? আর কোন সূত্র আছে স্যার বলেন তো স্যার একটু। তাহলে দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল আছে কত? 10,000। প্রত্যক্ষ মজুরি আছে কত ভাইয়া? 7,000। আর কি আছে? পরোক্ষ মজুরি। এই যে ভাইয়া, পরোক্ষ মজুরি কি আসবে? দেখছেন, এই পরোক্ষ তো আসবে না। আমি কি বলেছি? সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। অঙ্কে কি দিয়েছে? পরোক্ষ দিয়েছে। তাহলে পরোক্ষ কি আসবে? আসবে না। তাহলে পরোক্ষ আসবে না, আসবে কি? ও প্রত্যক্ষ খরচ। এই যে প্রত্যক্ষ আছে, খালি কোনগুলো নিব? খালি প্রত্যক্ষগুলো নিব। তাহলে কত হবে? 20,000 টাকা। কত হবে উত্তর? 20,000 টাকা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? উত্তর 20,000 টাকা। রাইট। 25,000 কেন বললেন? সাকিব অরণ্য 25 কেন হলো ভাই? এই যে আপনি পরোক্ষকে দিয়ে দিয়েছেন। ভাই আমি কি পরোক্ষ বলেছিলাম? আমার সূত্র কি? আমার সূত্র বলছে সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। আপনি এর মধ্যে পরোক্ষকে দিয়ে দিলেন। ভাইয়া পরোক্ষ কি আসবে? যারা 25,000 উত্তর করছেন, পরোক্ষ কি আসবে ভাইয়া? এদিকে উত্তর করেছে সাথী, সাথীও বলেছে 25,000। ভাইয়া 25,000 কেমনে হয়? পরোক্ষ কি আসবে বলেন তো ভাইয়া? পরোক্ষ আসবে? পরোক্ষ তো আসবে না। আমরা কি শিখেছি? আমরা শিখেছি সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। দেখছেন ভুল করে কিভাবে সবাই? তাহলে আমার মনে হয় যে আমরা মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করে আমরা সবাই শিখতে পেরেছি। ঠিক আছে? আর ভুল হবে? আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ইনশাল্লাহ পারবো। দেখেন আবার দিনাজপুর বোর্ড 22, আবার দিনাজপুর বোর্ড 22-এ দেখেন প্রশ্ন আসছে। কি বলেছে ভাইয়া? আমাকে বলেছে মুখ্য ব্যয় কত। কি বলেছে? মুখ্য ব্যয় কত। কিন্তু এখানে প্রত্যক্ষ কাঁচামাল না দিয়ে প্রারম্ভিক কাঁচামাল দিয়েছে, সমাপনী কাঁচামাল দিয়েছে, কাঁচামাল ক্রয় দিয়েছে। তাহলে ভাইয়া প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল, কাঁচামাল ক্রয় যদি দেয়, তাহলে আমি কি প্রত্যক্ষ কাঁচামাল বের করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে পারবো ভাইয়া? দেখি, প্রারম্ভিক কাঁচামাল আছে কত? প্রারম্ভিক কাঁচামাল আছে
5000। একটু আগে যেটা শিখলাম এর সাথে যোগ করতে হয় কাকে, কাঁচামাল ক্রয়কে যোগ করতে হয়। সে কাঁচামাল ক্রয় কত আছে, 15000, তাহলে কত হবে ভাইয়া, 20000 হইল না। এখান থেকে আমরা বাদ দিব কি, বাদ দিব আমরা সমাপনী কাঁচামাল আছে কত, 13000। এই যে দেখেন সমাপনী কাঁচামাল 13000কে বাদ দিব, তাহলে বাদ দিলে থাকে কত ভাইয়া, 7000। তাহলে এই 7000ই আমার কি হয়ে গেল, 7000ই আমার প্রত্যক্ষ কাঁচামাল হয়ে গেল, রাইট। আর কি আছে দেখেন তো, প্রত্যক্ষ মজুরি আছে 5000। আর কি কোনো ব্যয় আছে, আর কোনো ব্যয় নাই, 5000 প্রত্যক্ষ মজুরি। তাহলে টোটাল কত হবে, 12000 টাকা। এই 12000 টাকায় আমার কি ব্যয়, 12000 টাকায় আমার মুখ্য ব্যয়। বলেন বুঝতে পেরেছেন কি পারেননি ভাইয়া, বলেন সবাই কি আমরা বুঝতে পেরেছি। 7000, 7000 কেন ভাইয়া, ভাইয়া 7000 কেন, এখানে আমাদেরকে কি বলেছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে বলেছে, আমাকে এখানে বলেছে মুখ্য ব্যয় কত। তাহলে মুখ্য ব্যয়ের সূত্র কি, সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি মুখ্য ব্যয়। তাহলে এখানে দেখেন কাঁচামাল ডিরেক্ট দিয়ে দেয়নি, কাঁচামালের সমাপনী প্রারম্ভিক মজুদ দিয়েছে আর কাঁচামাল ক্রয় দিয়েছে। তো আমরা কি জানি প্রত্যক্ষ কাঁচামাল কিভাবে বের করে, কাঁচামাল প্রারম্ভিক যোগ প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। তাহলে সেটা করে প্রত্যক্ষ কাঁচামাল বের হয়েছে 7000। এর সাথে দেখেন আর প্রত্যক্ষ কি আছে, প্রত্যক্ষ মজুরি আছে। তাহলে এই প্রত্যক্ষ মজুরিকে যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব। এটা ছাড়া কি আর কোনো প্রত্যক্ষ ব্যয় আছে অঙ্কে, এটা ছাড়া কি আর প্রত্যক্ষ ব্যয় অঙ্কে আছে। ফাহিম সাদিক বলছে জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। রনি বলছে 12000। ওমর বলছে ক্লিয়ার, খুব সুন্দর ক্লাসটা। ওকে থ্যাংক ইউ, সবাই শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ। উৎপাদন ব্যয়কে সবাই কঠিন বলে, আমার ক্লাস যারা করবে ইনশাল্লাহ তাদের কাছে সহজ হবেই, ঠিক আছে, বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ। তাহলে আমরা পারবো মুখ্য ব্যয় নির্ণয় করতে সবাই, কারণ প্রত্যক্ষ কাঁচামাল কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানি, তাই না। এখন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সাজ্জাতুল কাউসার বাপ্পি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ কাঁচামাল কিভাবে নির্ণয় করে আমরা সবাই জানি। তার সাথে আমরা যদি শুধুমাত্র কি যোগ করে দিই, প্রত্যক্ষ মজুরি যোগ করে দিই, তাহলেই তো আমাদের মুখ্য ব্যয় হয়ে গেল ভাইয়া, তাই না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা। নেক্সটে আমাদের যেটা কি বলছে, তাহলে আমরা কি শিখলাম এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত শিখলাম যে আমাদের মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিভাবে নির্ণয় করে। এবার আমরা শিখবো ভাইয়া কারখানা উপরিব্যয় কিভাবে নির্ণয় করে। কি শিখবো, কারখানা উপরিব্যয়। আর কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন উপরিব্যয়, মনে থাকবে। এই জিনিসটা দিয়ে আপনাদের প্রশ্ন করবে কিন্তু আপনারা পারবেন না। তাহলে ভাইয়া কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয় কাকে বলে, মনে রাখতে হবে যে খরচগুলো কারখানার ভেতরে সংঘটিত হয়। কি বললাম, যে খরচগুলো কারখানার ভেতরে সংঘটিত হয় বা কারখানা সম্পর্কিত যে খরচগুলো, কি বললাম, কারখানা সম্পর্কিত যে খরচগুলো বা যে খরচগুলো কারখানার সাথে সম্পর্কিত তাকে আমরা বলবো কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, মনে থাকবে ভাইয়া। তাহলে যে খরচগুলো কি হবে, কারখানার সাথে সম্পর্কিত হবে এবং যে খরচগুলো সাধারণত কারখানার মধ্যে হয়ে থাকে সেগুলোকে আমরা বলবো কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। মনে রাখবেন সকল পরোক্ষ খরচ, সকল কি খরচ ভাইয়া, পরোক্ষ খরচ। ভাইয়া পরোক্ষ যদি থাকে চোখ বন্ধ করে সেটা কি হবে, কারখানা উপরিব্যয় হবে। মনে রাখবেন সকল পরোক্ষ খরচগুলো কোথায় হয়, কারখানায় হয়। আর সকল প্রত্যক্ষ খরচগুলোকে আমরা কি বলবো, মুখ্য ব্যয় বলবো। একটু আগে শিখে আসলাম না, প্রত্যক্ষ, প্রত্যক্ষর সমষ্টি মুখ্য ব্যয় আর পরোক্ষর সমষ্টি কারখানা উপরিব্যয়। মনে থাকবে ভাইয়া, পার্থক্য দুইটা কি মনে থাকবে বলেন। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম বা মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ। তাহলে সকল পরোক্ষ খরচ, সকল পরোক্ষ খরচের সাথে যদি আমরা কি করি, যোগ করি। কাকে যোগ করি ভাইয়া, কারখানা সংক্রান্ত খরচকে যদি আমরা যোগ করি। কি সংক্রান্ত খরচ, কারখানা সংক্রান্ত খরচ। যেমন কারখানা সুপারভাইজারের বেতন, তত্ত্বাবধায়কের বেতন, তত্ত্বাবধায়ক আর সুপারভাইজার একই কথা, ইংলিশের বাংলা করা। লুব্রিকেটিং অয়েল মানে এটিও একটি মেশিনের অয়েল, মেশিন কই থাকে, কারখানায় থাকে। কারখানা ভাড়া, মেশিনের অবচয়, পরিদর্শকের বেতন, এই জিনিসগুলো যদি থাকে এই সবগুলোকে যোগ করলে আমরা কি পাবো ভাইয়া, আমরা পাবো
উৎপাদন পরিব্যয় বা কারখানা পরিব্যয়। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া কারখানা পরিব্যয় বা উৎপাদন পরিব্যয় কিভাবে বের করে? সবাই কি বুঝতে পেরেছি? রাইট। সকল পরোক্ষ খরচ হবে কি? সকল পরোক্ষ খরচ, এবং সেই সাথে সাথে আমরা যোগ করব কাকে? কারখানা সংক্রান্ত খরচকে যোগ করব। তাহলে আমরা পেয়ে যাব কারখানা পরিব্যয় বা উৎপাদন পরিব্যয়। সবাই কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া? আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা আমরা দিয়ে দিব। ক্লাস মনোযোগ দিয়ে করেন, বোঝার ট্রাই করেন। ক্লাস শেষে পিডিএফটা নিয়ে আমরা বাসায় একটু প্র্যাকটিস দিয়ে দিব, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। এবার আসেন ভাইয়া, মুখ্য ব্যয় কাকে বলে বলেন তো? মুখ্য ব্যয়ের মধ্যে আছে সকল কি বলেন তো? সকল প্রত্যক্ষ ব্যয়। মিলেই তো আমরা মুখ্য ব্যয় পেয়েছি। ভাইয়া কারখানা পরিব্যয়ের মধ্যে কি আছে ভাইয়া? কারখানা পরিব্যয়ের মধ্যে আছে সকল পরোক্ষ ব্যয়, মাত্র শিখলাম আমরা। এর সাথে আছে কি? কারখানা সংক্রান্ত খরচ, তাই না? এর সাথে কি আছে? কারখানা সংক্রান্ত খরচ। মিলে আমার কি হয়? কারখানা পরিব্যয় হয়। তাহলে এবার যখন আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা পরিব্যয়কে যোগ লাগাবো তখন কি পাবো জানেন? তখন আমরা যেটা পাবো তার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। তার নাম কি? উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়কে আবার আদর করে ডাকা হয় কারখানা ব্যয় নামেও। কি নামে ভাইয়া? কারখানা ব্যয় নামেও ডাকা হয়। তাহলে আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে উৎপাদন ব্যয় নির্ণয় করো, কি বলবে ভাইয়া? আপনাকে যখন বলবে উৎপাদন ব্যয় নির্ণয় করো, তখন আপনি কি করবেন? সকল প্রত্যক্ষগুলোকে যোগ করে মুখ্য ব্যয় নির্ণয় করবেন। প্রথমে হয়ে গেল মুখ্য ব্যয় নির্ণয় করা। এবার আপনি মুখ্য ব্যয়ের সাথে যোগ লাগাবেন কাকে? সকল পরোক্ষ খরচকে আর কারখানা সংক্রান্ত খরচকে। দুইটাকে যোগ করে দিলেই পেয়ে যাবেন কি? উৎপাদন ব্যয়, বা যার আরেকটা নাম হচ্ছে কারখানা পরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার বলেন? সবাই কি ক্লিয়ার বলেন? সবাইকে ক্লিয়ার কি ক্লিয়ার না এই পর্যন্ত বলেন? সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, আমাদের এইচএসসি পেড ব্যাচ নতুন করে শুরু হচ্ছে, ফাইনাল প্রিপারেশন ব্যাচ। ঠিক আছে, এখানে নাজমুল স্যার আছেন তো অ্যাকাউন্টিং ক্লাস টিভে, সেই সাথে সাথে আমি যুক্ত হচ্ছি, সম্রাট স্যার, শহীদ স্যার মিলে কমার্সের সব সাবজেক্ট আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলা যায়, মানে এটা চ্যালেঞ্জ মানে ওপেন চ্যালেঞ্জ, আমাদের চেয়ে কমার্সের ভালো সার্ভিস কোথাও পাবেন না। 100% চ্যালেঞ্জ লিখে রাখেন। এবং এই সকল সাবজেক্টে A+ পাওয়ানোর দায়িত্ব আপনার হচ্ছে আমাদের। আপনারা শুধু পড়াশোনা করবেন। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, আপনার কাছে ওপেন চ্যালেঞ্জ, অলওয়েজ ওপেন চ্যালেঞ্জ। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং যেটাই বলেন কমার্সে, এইচএসসি টু অ্যাডমিশন আমাদের চেয়ে সার্ভিস কেউ দিতে পারবে না, গ্যারেন্টি। ঠিক আছে, সেটা ক্লাস করে আমাদের পাস্ট রেকর্ড, রেজাল্ট সবকিছু দেখে যাচাই করবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা তাহলে বুঝে ফেলেছি, ঠিক আছে, যে উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে, উৎপাদন ব্যয় বা কারখানা পরিব্যয়। আর যারা পেড ব্যাচে আছেন তারা তো জানেন ইনশাল্লাহ, নতুন করে আবার তাদেরকে নিয়েও শুরু হচ্ছে আমাদের ইনশাল্লাহ। সামনে আরো অনেক কিছু আমরা নতুন নিয়ে আসছি। ওকে, ফাইনাল প্রিপারেশন ব্যাচ। ওকে, আচ্ছা, রূপান্তর ব্যয় আমরা পরে দেখবো। আমরা এখন একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে ভাইয়া এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরও প্রশ্ন করেছে, এই বছরও প্রশ্ন করেছে, ঢাবি রিটেনে দিয়েছে, এখান থেকে প্রশ্ন বুঝছেন। এটা আপনাদের এইচএসসি তেও আসে, বোর্ড পরীক্ষায়। আবার এই জিনিসটাও যার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এটা থেকে, কিন্তু আমরা পারি না। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তাহলে দেখি আমরা উৎপাদন একক নির্ণয়। আমরা এখন শিখব উৎপাদন একক, অর্থাৎ আপনি কয়টা পণ্য উৎপাদন করেছেন, কতটি পণ্য উৎপাদন করেছেন, এই বছর আপনি কতটি পণ্য উৎপাদন করেছেন। জয়নাল আবেদিন বলছে 26-এর ব্যাচ নিয়ে আসেন। ঠিক আছে, 26-এর ব্যাচ আছে। হ্যাঁ, জয়নাল আবেদিন পেজে নক দেন, 26-এর ব্যাচ আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, 26কে নিয়ে ইনশাল্লাহ প্ল্যান হচ্ছে। তাহলে উৎপাদন একক নির্ণয় করব আমরা। হ্যাঁ, তাহলে উৎপাদন একক কিভাবে নির্ণয় করে ভাইয়া? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, বিক্রয় একক প্রশ্নে দেয়া থাকবে, এর সাথে আমরা যোগ করব সমাপনী একককে, যোগ করব, মাইনাস করব কাকে? প্রারম্ভিক একককে। তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো উৎপাদন একক। সহজে কেমনে মনে রাখবো? সব যোগ করব, প্রারম্ভিক বাদ দিব। কি বললাম? সব যোগ করব। সব বলতে কে কে আছে? বিক্রয় আছে আর সমাপনী আছে, আছে না? বাদ দিব কাকে? প্রথমে যেটা সেটা, মানে প্রারম্ভিক, মানে প্রথমে সেটাকে বাদ দিব। দিলেই আমরা কি পাবো? দিলেই আমরা উৎপাদন পাবো। ঠিক আছে,
তাহলে আমরা দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলেছে উৎপাদনের পরিমাণ কত, বোর্ড প্রশ্ন, আপনাদের বোর্ডে আসা প্রশ্ন। সেখানে কি দেয়া আছে, প্রারম্ভিক মজুদ কত আছে ৬০০০। প্রারম্ভিক মজুদ আছে কত ভাইয়া ৬০০০। এর সাথে যোগ করব কাকে, সমাপনীকে যোগ করব। সমাপনী আছে কত ভাইয়া, সমাপনী আছে ১৪০০০। সমাপনী আছে কত ১৪০০০। টোটাল মিলে হাতে কত ২০০০০। বাদ দিব কি, কাকে বাদ দিব, প্রারম্ভিককে বাদ দিব। প্রারম্ভিক আছে কত, সরি মিস্টেক করে ফেলেছি আমি, সরি প্রারম্ভিককে বাদ দিব, তাই না? আগে তো এখানে প্রারম্ভিকের মানই দেয়া আছে। তাহলে আমরা কি করব, আগে আমরা যোগ করব সমাপনী একক কত দেখি। সমাপনী আছে ১৪, সমাপনী আছে কত ভাইয়া ১৪। সমাপনীর সাথে যোগ করব কাকে, বিক্রয়কে যোগ করব আমরা। বিক্রয় আছে কত দেখেন তো, বিক্রয় আছে সবার শেষে, তার মানে সবার শেষে মান কত ২৫০০০ বিক্রয় আছে। তাহলে টোটাল হাতে আছে কত ৩৯০০০। এখান থেকে বাদ দিব কাকে, প্রথমে যেটা প্রারম্ভিককে বাদ দেব। তাহলে প্রারম্ভিক আছে কত ভাইয়া, প্রারম্ভিক আছে ৬০০০। প্রারম্ভিক আছে কত ৬০০০। করেন তাহলে হবে উত্তর কত ৩৩০০০ একক। তাহলে এটা আপনি কি করেছেন, উৎপাদন করেছেন। এটাই হচ্ছে উৎপাদন একক ৩৩০০০। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? উৎপাদন একক কত ৩৩০০০। ঠিক আছে, উৎপাদন একক ৩৩০০০। ক্লিয়ার সবাই? তাহলে উৎপাদন একক যে ৩৩০০০ আমরা কি বুঝতে পেরেছি কিভাবে, দেখেন বিক্রয় একক সমাপনী একক যোগ করব, প্রারম্ভিকটাকে মাইনাস করব, তাহলে কি পেয়ে যাব ভাইয়া, তাহলে আমরা উৎপাদন একক পেয়ে যাব। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার? আমরা উৎপাদন একক কিভাবে বের করে, এই জিনিসটা ভাইয়া জীবনে ভুলবেন না, কারণ এটার গুরুত্ব যে কত এটা আপনি পরীক্ষার হলে বুঝতে পারবেন। ঠিক আছে, আগে বুঝবেন না। ওকে, এবার দেখেন উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করব। উৎপাদন একক নির্ণয় করেছি না, এই উৎপাদন এককের সাথে পরীক্ষায় প্রশ্নে দেয়া থাকবে প্রারম্ভিক চলতি কার্য। এই চলতি কার্যকে আবার অর্ধ প্রস্তুত পণ্য বলে। কি বলে, অর্ধ প্রস্তুত পণ্য। অর্ধ প্রস্তুত পণ্য মানে কি জানেন, যে পণ্যটা সম্পূর্ণ প্রস্তুত হয়নি, অর্ধেক প্রস্তুত হয়েছে, এখনো চলমান রয়েছে। তাহলে সেই অর্ধ প্রস্তুত পণ্যকে আমরা কি করব, প্রারম্ভিকটাকে যোগ করব, অর্থাৎ ১ তারিখে যেটা দেয়া থাকবে, আর সমাপনীটাকে কি করব, সমাপনীটাকে বাদ দিব। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক অর্ধপ্রস্তুতকে যোগ, সমাপনী অর্ধপ্রস্তুতকে মাইনাস করার পরে আমি যেটা পাবো তার নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়। কি নাম হবে, উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, আমি আবারও বলছি উৎপাদিত, উৎপাদন থেকে কি হয়ে গেল, উৎপাদিত হয়ে গেল, তাই না ভাইয়া? আগে ছিল উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সাথে যখন চলতি কার্য প্লাস মাইনাস করবেন তখন সেটা উৎপাদন থেকে কি হয়ে যাবে, উৎপাদিত হয়ে যাবে। মনে থাকবে, উৎপাদন থেকে কি হয়ে যাবে, উৎপাদিত হয়ে যাবে। মনে থাকবে সবার? এবার দেখেন এই উৎপাদিত আছে না, এখন এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যে পণ্যটা অর্ধ প্রস্তুত ছিল সেটা এখন কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। অর্ধেক প্রস্তুত ছিল আগে, এখন সেটি তৈরি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। তাহলে দেখেন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, বা এটাকে বলা হয় প্রস্তুত পণ্য বা তৈরি প্রস্তুত, যেটাই বলেন না কেন, তার প্রারম্ভিককে যোগ করব, আর তৈরি পণ্যের সমাপনী মজুদ, কি পণ্য, তৈরি পণ্যের সমাপনী মজুদকে বাদ দিব। সমাপনী সবসময় বাদ যায়, সমাপনী সবসময় কি হয়, বাদ যায়। বাদ দিলে আমরা কি পেয়ে যাব ভাইয়া, বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। কি পেয়ে যাব, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাকে বলেন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্য প্লাস তৈরি পণ্যের সমাপনী মাইনাস করলে আমরা কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। মনে থাকবে সবার? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার আসেন ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এবার আসেন আমরা এখন একটা প্রশ্ন সলভ করব, ঢাকা বোর্ড 23। যে প্রশ্নটা কি ভাইয়া, আপনি তো এত ফাপড় নিয়ে ক্লাস নিলেন, এখন আপনি যা পড়ান সেটা আদৌ পরীক্ষায় আসে কিনা ভাইয়া, প্রমাণ দেন। ঠিক আছে, আপনি যেটা পরীক্ষায় এত পড়াইলেন প্রমাণ দেন পরীক্ষায় আসে কিনা। দেখেন ঢাকা বোর্ড 23, ঠিক আছে, ঢাকা বোর্ড 23। মনে রাখবেন আমি যা পড়াই তাই পরীক্ষায় আসে। এই জিনিসটা আপনি মনে রাখবেন যে আমি যা পড়াই তাই পরীক্ষায় আসবে। সেটা এইচএসসি হোক আর অ্যাডমিশন হোক, বড় ভাই বোন যারা আছে সুযোগ হইলে যদি কেউ পরিচিত থাকে জিজ্ঞাসা করবেন যে একটা জিনিস মনে রাখবেন, আমি যা পড়াই তাই পরীক্ষায় আসে। ওকে, তাহলে দেখেন
ঢাকা বোর্ড 23, বেশি দূরে না, এই যে ঢাকা বোর্ডের পরীক্ষা হইলো না, ঢাকা বোর্ড 23। তো ঢাকা বোর্ড 23 আমরা দেখি। হ্যাঁ, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন দেখেন কি বলেছে। ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন আমাদের কি বলেছে ভাইয়া, দেখি। এই যে একটা অঙ্ক দিয়েছে দেখেন, এইভাবে অঙ্ক আসবে, হুবহু অঙ্কটা নেওয়া হয়েছে। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী একক, কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ শ্রম, কারখানা উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় দেয়া আছে। ঠিক আছে, এবার দেখেন আপনাদের কিছু জিনিস করতে বলেছে এখানে। কি, উক্ত বছরে 600 একক পণ্য বিক্রয় করে। ক নম্বরে বলেছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ভাইয়া একটু কষ্ট করে বলেন তো, উৎপাদিত পণ্যের একক নির্ণয় করা আমরা শিখেছি না শিখিনি? কে বলতে পারে দেখি, উৎপাদিত পণ্যের একক নির্ণয় করা আমরা শিখেছি কি শিখিনি? আজকের ক্লাসে আমরা শিখেছি না শিখিনি বলেন ভাইয়া, বলেন তো, এই জিনিসটা কি আমরা তৈরি করা শিখেছি? উৎপাদিত পণ্যের একক কত? একজন উত্তর করছে 4,16,000। ভাইয়া আগে শিখেন, প্রশ্নে কি চাচ্ছে আগে শিখেন, আগেই হড়বড় করে অঙ্ক করে দিলে হবে? প্রশ্নে কি চাচ্ছে সেটা আগে শিখেন। এই তো অর্পিতা রানী দে অযথা উত্তর করছেন ভাইয়া, আগে দেখেন যে প্রশ্নে কি চাচ্ছে সেটা আগে দেখেন, আগে উত্তর করছেন ভাইয়া। এটা কোনটা বলেন তো? উৎপাদিত পণ্যের একক নির্ণয় করতে বলেছে, তার মানে এটা কোনটা আসছে আমার পরীক্ষায় প্রশ্ন বলেন তো? এই যে দেখেন উৎপাদন একক নির্ণয়, এটা এসেছে না? তাহলে এটা দিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে 4,16,000 কি উত্তর আসার কোনো সম্ভাবনা আছে? বললাম না যে ঢাবিও এই জায়গা থেকে প্রশ্ন করেছে। এটা দিয়ে অঙ্ক করলে 4,16,000 কেমনে হয় ভাই, আমাকে একটু বলেন তো। তাহলে এটা সূত্র কি ছিল? আমরা এখন পরীক্ষার খাতায় চলে যাব, যে পরীক্ষার খাতায় আমরা কিভাবে অঙ্ক করব সেটা চলে যাই। ঠিক আছে, পরীক্ষার খাতায় দেখেন অ্যাকাউন্টিং এর উত্তর করবেন, লিখবেন কোনটা দিয়ে লিখবো দেখি, লিখবেন 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, ধরেন 1 নম্বরে আছে এটা। ঠিক আছে, তাহলে 1 নং প্রশ্নের উত্তর, আমার হাতের লেখা খুবই বাজে। ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর লিখবেন। ঠিক আছে, লিখে কি বলেছে, উৎপাদিত পণ্যের একক, তাই না? এভাবে দিবেন যে উৎপাদিত পণ্যের একক দিলেন, দিয়ে এইভাবে একটা কলম দিলেন, দিয়ে সুন্দর করে অ্যাকাউন্টিং এর একটা যে জাতীয় ছক আছে ছকটা আঁকবেন এইভাবে। হ্যাঁ, এইভাবে অ্যাকাউন্টিং এর জাতীয় ছকটা আঁকবেন, দিয়ে এখানে কি থাকে বলেন তো? এখানে থাকে বিবরণ, আর এখানে টাকা না, তো এখানে থাকবে একক, যেহেতু একক নির্ণয় করতে বলেছে এখানে থাকবে একক। ঠিক আছে, দেন আসেন সূত্রে কি ছিল আমাদের? সূত্রে ছিল ভাইয়া বিক্রয় একক, আছে না? বিক্রয় একক কত একক বিক্রয় করেছে? 600 একক, তাই না? এই যে 600 একক বিক্রি করেছে, তাহলে লিখবেন আপনি বিক্রয় একক। কি লিখবেন আপনি? প্রথমে বিক্রয় কত ভাইয়া? 600 লিখেছেন। বিক্রয়ের সাথে যোগ করব কি? সমাপনীকে যোগ করব, তাই না? কাকে যোগ করব? সমাপনী একককে যোগ করব। ভাইয়া সমাপনী একক কই দেয়া আছে দেখেন তো, তৈরি পণ্যের সমাপনী মজুদ কত? 300 একক। কত দেয়া আছে? 300 একক। এই যে দিয়ে দিয়েছে দেখেন, তাহলে যোগ করবেন কত? 300। তাহলে টোটালে হবে কত? 900। এখান থেকে মাইনাস করবেন কাকে? কাকে মাইনাস করব? প্রারম্ভিক একককে মাইনাস করব। তাহলে ভাইয়া প্রারম্ভিক একক আছে কত দেখি তো আমরা। এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক কত আছে? 200 আছে। তাহলে এই যে 200 এখানে বসাই দেন, তাহলে 200 মাইনাস করলে থাকবে কত ভাইয়া? 700 থাকবে। তাহলে এটাকে আমরা কি বলবো? উৎপাদিত পণ্যের একক। এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে দেখি কোন স্যার আমাদের নাম্বার কাটে। ঠিক আছে, যে ভাইয়া নাম্বার কাটবে কিনা। ভাইয়া এইভাবে সুন্দর করে লিখে দিবেন, এভাবে সুন্দর করে লিখে দিবেন, তারপরে দেখবেন যে কোন স্যার আমার নাম্বার কাটে। ঠিক আছে, বলেন কোন স্যার নাম্বার কাটবে? বলেন। হ্যাঁ 700 একক। ভেরি গুড, ভেরি গুড। আমার কত হবে ভাইয়া? 700 একক হবে, তাই না? তাহলে এইভাবে অঙ্ক করে দিয়েন, তারপর দেখবো যে কোন স্যার নাম্বার কাটে আমার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি এখন উৎপাদিত একক নির্ণয় করতে পারবো কি পারবো না ভাইয়া? সবাই একটু বলি তো দেখি, আমরা কি নির্ণয় করতে পারবো? বলেন। ক্লিয়ার সবাই? বুঝছি, বলেন। আচ্ছা, তাহলে এটা নির্ণয় করতে পারবো, সবাই পারবো? তাহলে কি পরীক্ষায় আসে যা শিখাইলাম আসে কি পারবো? 2 নাম্বার পেয়েছি না পাইনি বলেন? 2 নাম্বার পরীক্ষার জন্য আমার কনফার্ম হয়েছে? অবশ্যই হয়েছে। ঠিক আছে,
ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন নেক্সটে চলে যাব, ঠিক আছে? নেক্সটে আমাদের কি বলছে দেখি। নেক্সটে আমাদের যেটা বলছে, কি বলছে, নেক্সটে আমাদের বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ভাইয়া আমরা কি শিখেছি যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে? আমরা কি শিখেছি? ভাইয়া ঢাকা বোর্ডের 5 নাম্বারটা করান। এই যে একজন আসলো, উদ্ভট পাবলিক, কোন চ্যাপ্টার পড়াচ্ছি না চ্যাপ্টার পড়াচ্ছি কিছু না জেনে ভাইয়া ঢাকা বোর্ডের 5 নাম্বারটা করান। ভাই আমি উৎপাদন ব্যয়ের ক্লাস করাচ্ছি, এখন ঢাকা বোর্ড 5-এ আমি 5 নাম্বারে কি আসছে আমি জানি? বলেন তো। এই যে অযথা কথাবার্তা বলছেন, বলেন। এবার আমাদের আসছে কি ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করো, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো, ঠিক আছে? তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করি, ঝাঁপিয়ে পড়ি আমরা এখন, ঠিক আছে? কি করতে যাব? বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করি। তাহলে সুন্দর করে একটা ছক দিবেন, আবার উপরে হেডিং দিবেন যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, ঠিক আছে? সুন্দর করে হেডিং দিবেন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় মানে কি আপনার কি মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয় মানে কি দেখেন, কত দূর অঙ্ক করতে হবে আমার, দেখেন। বিক্রিত পণ্যের ব্যয় মানে দেখেন আমাকে মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে, সকল প্রত্যক্ষ যোগ করে কারখানা পরিব্যয়কে যোগ করে উৎপাদন ব্যয় বের করতে হবে। এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদের কি করতে হবে? উৎপাদন ব্যয়ের সাথে আমার আবার দেখেন উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য প্লাস মাইনাস করে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আবার তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী প্লাস মাইনাস করে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা করে ফেলি, এখানে যত কঠিন লাগছে না, আমরা যখন অঙ্ক করব তখন তত মজা লাগবে এই জিনিসটা করতে, ঠিক আছে? তাহলে আমরা ছক এঁকে ফেলেছি। এখন দেখেন আমার প্রশ্নে ভাইয়া সরাসরি, আমার প্রশ্নে সরাসরি কি দেয়া নাই? দেখেন তো আমার প্রশ্নে সরাসরি প্রত্যক্ষ কাঁচামাল দেয়া নাই। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল যদি দেয়া না থাকে তাহলে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করে ফেলি। কিভাবে বের করব? কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে না, শিখেছি না আমরা? তাহলে সেটা আগে লিখে ফেলি। এখানে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, হ্যাঁ? তাহলে আমরা লিখে ফেলি সুন্দর করে। আমরা যেটা করব সুন্দর করে আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল ব্যয়, হ্যাঁ? প্রারম্ভিক কাঁচামাল। তাহলে প্রারম্ভিক কাঁচামাল আছে কত ভাইয়া দেখি তো? প্রারম্ভিক কাঁচামাল আছে কত? 50,000। কত আছে ভাইয়া? 50,000। সুন্দর করে লিখলাম। এর সাথে আমরা যোগ করব কি ভাইয়া? এর সাথে আমরা যোগ করব হচ্ছে কাঁচামাল ক্রয়কে। কি যোগ করব ভাইয়া? এর সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়। তাহলে কাঁচামাল ক্রয় আছে কত দেখি তো আমরা? কাঁচামাল ক্রয় আছে নাকি দেখেন তো। এই যে কাঁচামাল ক্রয় আছে কত? 18 লক্ষ টাকা। কত আছে? 18 লক্ষ টাকা। কাঁচামাল ক্রয় আছে কত? 18 লক্ষ টাকা আছে, ঠিক আছে? তাহলে 18 লক্ষ টাকা আমরা যোগ করলাম, ঠিক আছে? তাহলে কত হবে? 18,50,000 টাকা। এবার দেখি তো আমরা কাঁচামাল ক্রয়ের সংক্রান্ত কোনো খরচ আছে কিনা। আছে নাকি কাঁচামাল ক্রয় সংক্রান্ত কোনো খরচ? পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক কিচ্ছু নাই। তাহলে আমরা মাইনাস করব কাকে? মাইনাস করব হচ্ছে আমরা ভাইয়া সমাপনী কাঁচামালকে। কাঁচামালের সমাপনী মজুদ যে 10,000 আছে সেটাকে আমরা মাইনাস করব। তাহলে আমরা সমাপনী কাঁচামাল আমরা 10,000 মাইনাস করি। এই 10,000কে আমরা যখন মাইনাস করব তখন কত হবে ভাইয়া? 18,40,000, ঠিক আছে? এই 18,40,000 হচ্ছে আমার ব্যবহৃত কাঁচামাল, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের সাথে দেখি তো প্রত্যক্ষ খরচ কি কি আছে ভাইয়া? এই যে প্রত্যক্ষ শ্রম আছে, প্রত্যক্ষ অন্যান্য খরচ কি আছে? নাই। প্রত্যক্ষ শ্রম কত টাকা? 5 লাখ টাকা। তাহলে আর প্রত্যক্ষ কোনো কিছু নাই। তাহলে এই প্রত্যক্ষ শ্রমটাকে যোগ করে দিই। প্রত্যক্ষ শ্রম কত টাকা আছে ভাইয়া? 5 লক্ষ টাকা আছে। তাহলে আমার কত হইল? 5 লক্ষ 8 5 13 মানে 23,40,000 টাকা। তাহলে সকল প্রত্যক্ষকে যোগ করলে আমরা কি বলবো ভাইয়া? সকল প্রত্যক্ষকে যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি যে সকল প্রত্যক্ষগুলোকে যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেলাম? এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি ভাইয়া?
দেখেন তো এই যে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, সমাপনী কাঁচামাল, এতটুকু আমরা কাজ করে আমরা কি পেলাম, এতটুকু কাজ করে আমরা ব্যবহৃত কাঁচামাল পেলাম, বা যেটাকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল বলতে পারি। সেটার সাথে যোগ করে দিয়েছি কি প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। যোগ করলে আমরা কি পেলাম, সকল প্রত্যক্ষর সমষ্টি মুখ্য ব্যয়। কত বের হলো সেটা, 23,40,000 টাকা। ভাইয়া এতদূর কি আমরা সবাই বুঝতে পেরেছি বলেন তো দেখি, এতদূর কি বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে এতদূর যদি আমরা সবাই বুঝতে পারি, নতুন একটা পেজে চলে যাই আমরা, নতুন একটা পেজে চলে যাই আমরা। তাহলে মুখ্য ব্যয় আমাদের কত হয়েছিল দেখি তো, আমাদের মুখ্য ব্যয় আমাদের হইল 23,40,000 টাকা। তাহলে এখানে লিখি সুন্দর করে, 23,40,000 টাকা। ঠিক আছে ভাইয়া, এখন দেখি তো মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করতে হয় ভাইয়া, কে বলতে পারে দেখি? মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয় কারখানা ও পরিব্যয়। কি যোগ করতে হয়? মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয় কারখানা ও পরিব্যয়। কত টাকা দেয়া আছে? 3 লাখ টাকা দেয়া আছে। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে কারখানা ও পরিব্যয়কে। কাকে? কারখানা ও পরিব্যয়কে। কত টাকা দেয়া আছে ভাইয়া? সম্ভবত 3 লক্ষ দেখলাম, তাই না? হ্যাঁ, 3 লক্ষ টাকা দেয়া আছে। ঠিক আছে, তাহলে 3 লক্ষ যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 26,40,000 টাকা। ওকে ভাইয়া, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। কি বলবো ভাইয়া? উৎপাদন ব্যয়। ওকে, এখন উৎপাদন ব্যয়ের সাথে কি যোগ করে? উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য যোগ করে, তাই না? তাহলে ভাইয়া দেখেন তো অঙ্কে কি কোনো চলতি কার্য দেয়া আছে? দেখেন তো, এটা তো তৈরি পণ্য দেয়া আছে, চলতি কার্য কি দেয়া আছে অঙ্কে? অঙ্কে কোনো চলতি কার্য দেয়া নাই, অঙ্কে কোনো চলতি কার্য দেয়া নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? যেহেতু চলতি কার্য দেয়া নাই, তাহলে এর পরের স্টেপে চলে যাই। এর সাথে আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব। ঠিক আছে, আর বাদ দিব কি ভাইয়া? তৈরি পণ্যের সমাপনী মজুদ। ওকে, এটাকে কি করব ভাইয়া? বাদ দিব, তাই না? বুঝেছেন এই জিনিসটা কই থেকে আসলো? দেখেন, আমি একটু দেখাই আপনাকে, দেখেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথমে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করেছি, মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয় যোগ করলাম, করে কি পেয়েছি? উৎপাদন ব্যয় পেয়েছি, তাই না? এখন উৎপাদন ব্যয়ের সাথে আমার কি করার কথা ছিল ভাইয়া? উৎপাদন ব্যয়ের সাথে আমার যেটা করার কথা ছিল সেটা হচ্ছে উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য প্লাস মাইনাস করার কথা ছিল, কিন্তু আমার অঙ্কে এই দুইটা নাই। তাহলে অঙ্কে যদি আমার এই দুইটা না থাকে তাহলে আমরা স্কিপ করলাম, পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে কি ছিল আমরা দেখি তো। পরের স্টেপে আমাদের ছিল তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ। তাহলে এটা আমার অঙ্কে আছে। তাহলে এই দুইটা আমরা যদি প্লাস মাইনাস করি তাহলেই তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এটাই তো আমার প্রশ্নে বের করতে বলেছে ভাইয়া। তাহলে এই কাজটুকু আমরা এখন করব, ঠিক আছে? বুঝছেন? তাহলে এই কাজটুকু আমরা করি। তাহলে এই কাজটুকু যদি আমরা করি তাহলে আমরা দেখি তো ভাইয়া যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত দেয়া আছে। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে হচ্ছে 2 লাখ টাকা। তাহলে এই তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 2 লাখ টাকা আমরা যোগ করি, তাহলে কত হবে ভাইয়া? 28,40,000 টাকা। ঠিক আছে, মাইনাস করব কি? তৈরি পণ্যের সমাপনী মজুদ। ভাইয়া দেখেন তো তৈরি পণ্যের সমাপনী মজুদ কি প্রশ্নে মান দেয়া আছে? এটার কি কোনো মান দেয়া আছে না নাই বলেন? তৈরি পণ্যের সমাপনী মজুদের মান কি প্রশ্নে দেয়া আছে? আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, তৈরি পণ্যের সমাপনী মজুদের মান কি প্রশ্নে দেয়া আছে না নাই? কে বলতে পারে? তৈরি পণ্যের সমাপনী মজুদের মান কি প্রশ্নে দেয়া আছে ভাইয়া? আছে না নাই বলেন দেখি। নাই, ভেরি গুড, নাই। তাহলে এখন দেখেন তৈরি পণ্যের সমাপনী মজুদ আমরা বের করব। খুব সুন্দর করে খাতায় নোট করেন। অধিকাংশ ম্যাথে তৈরি পণ্যের সমাপনী মজুদের মান দেয়া থাকবে না। কি বললাম? অধিকাংশ প্রশ্নে তৈরি পণ্যের সমাপনী মজুদের মান প্রশ্নে দেয়া থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন বের করব তৈরি পণ্যের। আপনারা খাতায় নোট করে দেখাবেন। হ্যাঁ, অঙ্কের শেষে
নোট করে দেখিয়ে দিবেন, ঠিক আছে? নোট দিয়ে 1 নাম্বার দিবেন, দিয়ে লিখবেন তৈরি পণ্যের সমাপনী মজুদ নির্ণয়, তৈরি পণ্যের সমাপনী মজুদ নির্ণয়, ঠিক আছে, সমান উৎপাদন ব্যয় ডিভাইডেড উৎপাদন একক গুণন তৈরি পণ্যের সমাপনী একক, তৈরি পণ্যের সমাপনী একক, ঠিক আছে ভাইয়া? এই জিনিসটা করলে বের হয়ে যাবে, ঠিক আছে? আপনারা সুন্দর করে লিখেন, আমি বুঝাই দিচ্ছি কেমনে কি হয়। লিখা হইলে লিখবেন যে ডান, হ্যাঁ, লিখা হইলে লিখবেন যে ডান, অর্থাৎ লিখা হয়েছে। এই জিনিসটা বললে আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসটা আমরা কিভাবে করব, ঠিক আছে? সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে ভাইয়া? লেখা হইলে লিখবেন যে ডান, ওকে? ডান বা ইয়েস বা যে কোনো কিছু একটা লিখে দিবেন, তাহলে আমি বলে দিব যে এটাকে আপনি কিভাবে বের করবেন, ঠিক আছে? ডান, ফখরুল ইসলাম বলছে ডান, ভেরি গুড। ডান, মাইসা ইসলাম বলছে ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি ভাইয়া উৎপাদন ব্যয় কত বের হয়েছে আমাদের অঙ্কে, আমি একটু দেখি। ডান, আকলিমা বলছে ডান, রনি ওমর ফারুক ডান, নয়ন হোসেন বলছে ডান। ভাই আমরা দেখি তো আমাদের অঙ্কে উৎপাদন ব্যয় কত বের হয়েছে, দেখি তো আমরা। এই যে চলে আসি, দেখেন উৎপাদন ব্যয় বের হয়েছে কত আমাদের অঙ্কে। উৎপাদন ব্যয় কত বের হয়েছে? 26,40,000 টাকা। কত বের হয়েছে? 26,40,000 টাকা, তাই না? সূত্রে কি উৎপাদন ব্যয় ছিল না? এই যে উৎপাদন ব্যয়, তাহলে লিখে দিই 26,40,000 লিখলাম, ডিভাইডেড বাই উৎপাদন একক। ভাইয়া আমরা যে 1 নম্বর যে অঙ্কটা করেছি কতে, এই কতে কি আমরা উৎপাদিত পণ্যের একক বের করেছি না ভাইয়া? এই যে একক কি বের করেছি, বা কিভাবে বের করে আমরা জানি না? বিক্রয় প্লাস সমাপনী মাইনাস প্রারম্ভিক করে কত বের হয়েছে? 700 বের হয়েছে না ভাইয়া? 700 বের হয়েছে না? এই 700 কে বসাইতে হবে এখন এখানে। তাহলে কই গেল? এই যে উৎপাদন একক কত? 700। গুণন কি করব? তৈরি পণ্যের সমাপনী একক। ভাইয়া তৈরি পণ্যের সমাপনী মজুদ যেন কই আছে? তৈরি পণ্যের সমাপনী মজুদ দিয়ে ব্র্যাকেটে 300 একক। ব্র্যাকেটে কত একক ভাইয়া? 300 একক। তাহলে আমরা এখানে 300 বসিয়ে দিই। দিয়েছি না ভাইয়া? দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে বলেন তো? এখন এটাকে আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। একটু দেখি, আপনারাও করেন আমরাও করি, কত আসে দেখি। আপনারাও করেন আমিও করি একটু, ঠিক আছে? তাহলে আমাদের 26,40,000 টাকা, ঠিক আছে, ভাগ হচ্ছে 700, গুণ দিব আমরা 300 দিয়ে, তাহলে আসে হচ্ছে 11,31,429 টাকা, ঠিক আছে? দশমিক আমরা নিব না, 429 টাকা, ঠিক আছে? এই যে এই টাকাটা আসে, তাই না? আমি যদি ভুল না করে থাকি ভাইয়া, এই টাকাটা আসে না বলেন তো? আমরা যদি ভুল না করে থাকি তাহলে এই টাকাটা আসে না? এই টাকাটা আসে, রাইট? আমি ভুল করলে একটু সংশোধন করে দিবেন, ঠিক আছে? আমি যদি ভুল করে থাকি ক্যালকুলেশনে একটু সংশোধন করে দিবেন আমাকে। আমার মনে হয় আমাদের এই টাকাটাই আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টাকাটা আমাদের আসে, তাই না? তাহলে এই টাকাটা আমরা কি লিখেছি? নোট 1-এ লিখেছি, ঠিক আছে? তাহলে এবার আমরা মেন অঙ্কে চলে যাই। আমাদের 11,31,428 কে আমরা 429 করে নিব। এবার আমরা একটু অঙ্কে চলে যাই, ঠিক আছে? এবার আমরা অঙ্কে চলে যাই। এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদ, এখানে লিখে দিবেন নোট 1, ঠিক আছে? তাহলে নোট 1 মানে কি? সারাবা বলবে এটার তো মান আমি দিইনি, তো তুমি এখানে লিখলা 11 লক্ষ কত যেন 31,429, তুমি কই পাইলা বাবা টাকাটা? এটা তখন আপনি এটা স্যারকে বলে দিয়েছেন, স্যার আমি এটা নোট 1 থেকে পেয়েছি। হ্যাঁ, ক্লাসে আছি, পরে কথা বলছি শেষ করে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এই যে দেখেন, আপনি স্যারকে বলে দিবেন যে স্যার আমি এই যে নোট করেছিলাম সেই নোট থেকে পেয়েছি। তখন স্যার কি বলবে? তুমি নোট করেছো, আচ্ছা তোমার নোটটা একটু দেখে আসি। তখন স্যার নোট দেখতে যেয়ে দেখবে যে এই যে আমি নোট করেছি। তখন স্যার বলবে ইয়েস, এই ছেলেটা আসলেই পারে, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ দেয়নি, ছেলেটা শিখে আসছে। তাহলে বলেন, উৎপাদনের সাথে উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ
তৈরি পণ্যের সমাপনী বিয়োগ যদি করে দিই আমরা, তাহলে যে টাকাটা পাবো সেই টাকার নাম কি বলেন? সেই টাকার নাম কি বলেন তো? এটা বাদ দেন। 28,40,000 থেকে 11,31,429 বাদ দিলে কত হয়? কে বলতে পারে দেখি? কত হয় ভাইয়া? এটা বাদ দিলে কত হয়? 28,40,000 থেকে এটা বাদ দিলে কত হয়? কে বলতে পারে দেখি তো? বলেন বলেন, কে বলতে পারে? দ্রুত বলেন। আবার ক্যালকুলেটর বের করতে গেলে আবার লাইভ চলে যাবে। বলেন তো কত হয়? আমার ক্যালকুলেটরটা যে কই আছে? 17,08,572। ওমর, থ্যাংক ইউ। কত হয় ভাইয়া? 17,08,572 টাকা। এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত কি? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে ভাইয়া, কাঙ্ক্ষিত আমার বিক্রিত পণ্যের ব্যয়। ক্লোজ হয়ে গেছে না ভাইয়া অঙ্ক? ক্লিয়ার ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। নোট না দিলে হবে না, নোট দিতে হবে, নোট দিতে হবে। নোট না দিলে হবে না। বাকি কথা ভাই, নোট না দিলে আপনি কই পাবেন? আকাশ থেকে তুলে নিয়ে আসবেন? তাহলে ভাইয়া হয়ে গেল না বিক্রিত পণ্যের ব্যয়। গ নম্বরে বলেছে আয় বিবরণী তৈরি করো। আয় বিবরণী মানে কি? বিশদ আয় বিবরণী তৈরি করতে বলেছে, তাই না ভাইয়া? তাহলে আমি একটু উৎপাদন ব্যয়ের অঙ্কের বিশদ আয় বিবরণী আপনাদেরকে তৈরি করে দেখাই। ঠিক আছে, তাহলে গ নম্বরে বলেছে আয় বিবরণী তৈরি করো। হ্যাঁ, তাহলে গ নম্বরে আমরা আয় বিবরণী তৈরি করব। ঠিক আছে, তাহলে আয় বিবরণীর ছক তো আপনাদের নিশ্চয়ই জানা আছে কিভাবে করে। ঠিক আছে, যারা পেড ব্যাচে ছিলেন আপনাদেরকে আমি করাইছিলাম। ঠিক আছে, তাহলে আয় বিবরণীতে কি হয় বলেন তো? বিবরণ টাকা, টাকা। তো সর্বপ্রথম কি দিয়ে শুরু হয় অঙ্ক? অঙ্ক শুরু হয় বিক্রয় দিয়ে, তাই না ভাইয়া? তো অঙ্কে দেখেন বিক্রয় দেয়া আছে না? বিক্রয় দিয়েছে 42 লক্ষ টাকা। বিক্রয় কত দেয়া আছে? 42 লক্ষ টাকা। তাহলে এখানে 42 লক্ষ লিখবেন, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কই পাবেন ভাইয়া? সুন্দর করে লিখে দিবেন খ হতে প্রাপ্ত। কই থেকে পাইছেন? খ হতে প্রাপ্ত। ভাই আমি খ নম্বরে করেছি, দেখে নিবেন আপনি। এই যে খ নম্বরে করেছি না, বিক্রিত পণ্যের ব্যয় 17,08,572। 17,08,572। 17,08,572 টাকা। ঠিক আছে ভাইয়া, বলেন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? কে বলতে পারে দেখি তো? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় বলেন তো দেখি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? তাহলে 42 লক্ষ থেকে আমরা বাদ দিব হচ্ছে 17,08,572। তাহলে থাকে হচ্ছে 24,91,428 টাকা। তাহলে ভাই মনে রাখবেন, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় হচ্ছে মোট লাভ। কি পাওয়া যায়? মোট লাভ পাওয়া যায়। ঠিক আছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মোট লাভ পাওয়া যায়। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? মোট লাভ বা মোট মুনাফা পাওয়া যায়। এখন এই মোট লাভ থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব জানেন? আমরা বাদ দিব কালীন ব্যয় বা পরিচালন ব্যয়কে বাদ দিব। কাকে বাদ দিব? কালীন ব্যয় বা পরিচালন ব্যয়কে বাদ দিব। ভাইয়া কালীন ব্যয় বা পরিচালন ব্যয় আবার কাকে বলে? ভাইয়া কালীন ব্যয় বা পরিচালন ব্যয় কাকে বলে? ভাইয়া দুইটা ব্যয় আছে, এদেরকে কালীন ব্যয় বা পরিচালন ব্যয় বলে। নাম্বার 1 হচ্ছে বিক্রয় উপরিব্যয় আর প্রশাসনিক উপরিব্যয়। এই বিক্রয় আর প্রশাসনিক উপরিব্যয়কে কি ব্যয় বলে? কালীন ব্যয় বলে। কি ব্যয় বলে ভাইয়া? কালীন ব্যয় বলে, বা এদেরকে বলে পরিচালন ব্যয়। মনে থাকবে, কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। অনেক সময় আপনাকে বলবে নিচের কোনটি কালীন ব্যয়, তাহলে মনে রাখবেন বিক্রয় উপরিব্যয় আর প্রশাসনিক উপরিব্যয়, এই দুইটা ব্যয়কে বলে কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। মনে থাকবে, বিক্রয় উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয়কে কালীন ব্যয় বা পরিচালন ব্যয় বলে। একটা আছে 2.5 লক্ষ, একটা আছে 4 লক্ষ। তাহলে আমরা লিখি বিক্রয় উপরিব্যয় 2,50,000 আর হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় 4 লক্ষ। তাহলে কত হবে?
6,50,000, ঠিক আছে। তাহলে 24 লক্ষ থেকে আমরা যদি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 24,91,428 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই যদি 6,50,000কে, তাহলে থাকে হচ্ছে 18,41,428। এটাকে আমরা বলবো নিট লাভ। এটাকে আমরা কি বলবো? নিট লাভ বলবো, ঠিক আছে ভাইয়া? এটাকে আমরা বলবো নিট লাভ, এটাকে আমরা বলবো নিট লাভ। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটটা কি আমরা মনে রাখতে পারবো? এর চেয়ে সহজ আয় বিবরণী কি আছে? আর সত্যি করে বলেন তো, এই উৎপাদন ব্যয়ের মতো সহজ জিনিস আর আছে না নাই? বলেন, কঠিন লাগলো? আমরা তো একটা বোর্ড প্রশ্ন সলভ করলাম, তাও আবার কোন বোর্ড ভাইয়া? ঢাকা বোর্ড, রাজধানীর বোর্ড, তাই না? বলেন, কি সলভ করলাম আমরা? বলেন। তা আমরা কোন বোর্ড সলভ করে ফেললাম? ঢাকা বোর্ডতেই সলভ করে ফেললাম। শুধু কি উৎপাদন ব্যয় করলাম? উৎপাদন ব্যয় করলাম, আবার আমরা কি করলাম ভাইয়া? আমরা আয় বিবরণীও করে ফেললাম, তাই না ভাইয়া? বুঝতে পেরেছেন? তাহলে সত্যি করে বলেন তো, কঠিন না সহজ এটা? সত্যি করে বলেন, সহজ না কঠিন? বলেন। কে কে আজকে প্রথম ক্লাস করলেন? ক্লাস করে কি ভালো না খারাপ লাগলো? বলেন সত্যি করে। উৎপাদন ব্যয় কি আমরা শিখবো না শিখবো না? বলেন, সবার থেকে শুনতে চাই। উৎপাদন ব্যয় শিখবো না শিখবো না? পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। উৎপাদন ব্যয় কি আমরা শিখবো না শিখবো না? বলেন ভাইয়া। উৎপাদন ব্যয় অবশ্যই শিখতে হবে। যারা এখন থেকে লেগে থাকবেন, যা করাবো বাসায় এগুলোই যারা পড়বে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে গিয়ে থাকবে। আমরা যখন একটা স্টুডেন্টকে তৈরি করি, এইচএসসির পাশাপাশি একটা ভালো ইউনিভার্সিটির স্বপ্ন দেখিয়ে তৈরি করি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করবেন, সেটা ফ্রি হোক পেড ব্যাচ হোক, এবং সেই মোতাবেক বাসায় পড়াশোনা করবেন। এরপরে দেখেন যে আপনাকে কে আটকায়, ঠিক আছে? বিগত সালগুলোতে এরকম তৈরি করেছি বলে এই কথাটা জোর দিয়ে বলছি, এমনি এমনি বলছি না। আজকে নতুন পড়াতে এসেছি, এসে বলছি বিষয়টা এমন না। বিগত 10-11 বছর ধরে আমরা তৈরি করছি এরকম, ঠিক আছে? অনলাইনে বিগত যে 3-4 বছর ধরে এসেছি, অনলাইনেও সারা বাংলাদেশের অনেক স্টুডেন্ট তৈরি হচ্ছে এভাবে, এবং এইচএসসিতে তো ভালো করছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে টপ করছে। আপনারাও ইনশাল্লাহ করবেন। বুঝতে পেরেছেন? প্রথম ক্লাস করলেন, করে কি বুঝতে পেরেছেন? খালি একটা কিছু মনে রাখবেন, সেটা হচ্ছে ধৈর্য ধরে শিখবেন। কমার্সের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, কিন্তু মনে রাখবেন যে অল্প সংখ্যক ছেলেমেয়ে পড়াশোনা করে, তারাই ভালো করে, তারাই চান্স পায়, তারাই ভালো রেজাল্ট করে, ঠিক আছে? এটাই। অনেকেই ফার্স্ট টাইম দেখলেন, যারা ফার্স্ট টাইম দেখলেন তারা ইনশাল্লাহ প্রতিটা ক্লাস করার ট্রাই করবেন, ঠিক আছে? এবং ফার্স্ট টাইম হিসাবে কি ক্লাস বুঝতে বা ক্লাস করতে সমস্যা হয়েছে? আজকে প্রথম ক্লাস করলাম, অনেক ভালো লাগলো ক্লাসটা, সাথী বলছে, ওকে ভেরি গুড। তাহলে কি করতে হবে? স্যার আয় বিবরণী আরেকটু করালে ভালো হতো। ভাইয়া আয় বিবরণী, ও আচ্ছা, পেড ব্যয়ের আয় বিবরণী আছে, ঠিক আছে, ওটা তো করাবো। এটা উৎপাদন ব্যয় আপনার এতটুকুই লাগবে, হ্যাঁ? উৎপাদন ব্যয় এতটুকুই লাগবে, বিক্রয় দেওয়া থাকবে। আর এই বিক্রিত পণ্যের ব্যয়টা আপনি কই থেকে পাবেন? উৎপাদন ব্যয় বিবরণী থেকে পাবেন। হ্যাঁ, পেড ব্যাচে তো আরো করাবো। হ্যাঁ, পেড ব্যাচে তো এই যে মিডিলে ঝামেলা হয়ে গেল, দিয়ে আর করাইতে পারলাম না, আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, এই সেই ছিল, সব মিলে অ্যাডমিশনের চাপও কমে যাবে। করাবো, সমস্যা নাই, আরো করাবো, প্রবলেম নাই, ঠিক আছে? ঢাকা বোর্ড 23 সলভ করলাম আমরা, ঠিক আছে? এবং তাহলে দেখেন, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ, এই মোট লাভ থেকে কালীন ব্যয় বা পরিচালন ব্যয় বাদ দিবেন। এগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে। বিক্রয় পরিব্যয়, প্রশাসনিক পরিব্যয়, এই দুইটাকে বলে কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। বাদ দিলে আমি কি পাবো? নেট লাভ পেয়ে যাব। সবাই ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে? আজকে প্রথম করলেন, আচ্ছা, অনেকেই প্রথম ক্লাস করলো আজকে, ঠিক আছে? সায়েন্স থেকে আসছি, ভালো লাগছে, তবে বুঝতে অনেক কষ্ট হচ্ছে, আর মনে থাকে না। হ্যাঁ, মনে থাকবে না ভাইয়া, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, বাসায় একটু দেখতে হবে জিনিসগুলো। আপনি সায়েন্স থেকে আসছেন মানে করাইলে, মনোযোগ দিলে আপনি বুঝবেন, কিন্তু এই টার্মগুলোর সাথেই তো আপনি অপরিচিত, তাই না? উৎপাদন ব্যয়, একবার কারখানা পরিব্যয় বলছি, রূপান্তর ব্যয় বলছি, প্রত্যক্ষ ব্যয় বলছি, পরোক্ষ ব্যয় বলছি, এই টার্মগুলোর সাথেই তো আপনি অপরিচিত। আপনি যখন বাসায় ঠান্ডা মাথায় নিয়ে বসে 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 দেখবেন জিনিসগুলো, বই নিয়ে বা শিট নিয়ে, তখন দেখবেন আপনার এগুলো ইয়া হবে, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। পিডিএফটা আমাদের ব্যাচে বা ইয়াতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পেজে দিয়ে দেওয়া হবে। আর আমরা হচ্ছে ফাইনাল প্রিপারেশন ব্যাচ নিয়ে আসছি আপনাদের জন্য, অলরেডি ভর্তি রানিং, এবং আপনাদের একটা সাজেশন বুকও দিব। যারা ভর্তি হবে তাদেরকে বইটা কোর্স বুক হিসেবে আপনাদের জন্য ফ্রি থাকবে। এবং সামনে আপনাদের এই ব্যাচ নিয়ে আমাদের আরও বিশাল প্ল্যান আর কি। হ্যাঁ, প্রতিবার যে সার্ভিস দিই তার চেয়ে এবার
অনেক ভালো সার্ভিস দিয়ে এবং অনেক কিছু অর্গানাইজলি আমরা সবকিছু সাজাচ্ছি। সিকিউ, এমসিকিউ, এক্সাম, প্র্যাকটিস শিট থেকে শুরু করে এভরিথিং সবকিছু নিয়ে আসছি, আপনাদের সামনে খুব দ্রুতই উপস্থাপন করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। শেষ মুহূর্তে আমাদের সাথে যারা থাকবেন তারা ইনশাল্লাহ ভালো করবেন। সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।